আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম পটলের সহজ রেসিপি। যারা খেতে চান না তারাও খাবেন। এভাবে রান্না করলে সবাই চেটেপুটে পটল খাবেন। প্রথমে পটলটাকে ছিলে কেটে ধুয়ে নেবেন। তারপরে কিছু সমপরিমাণ ডাউল নিয়ে ওটাও ধুয়ে নেবেন ভালো করে। ধোয়ার পরে কিছু পানি দিয়ে ওই ডাউলটাকে চুলায় বসিয়ে দিবেন। তারপরে ডাউলটা অর্ধ সিদ্ধ হয়ে গেলে ওই কেটে রাখা পটল আলু দিয়ে দিবেন ডাউলে। তারপরে আপনারা কেটে রাখা পেঁয়াজ মরিচ তারপরে যা যা লাগে হলুদ গুঁড়ো মশলা সব কিছু দিয়ে নেবেন। দেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখবেন। এখন যে গরম পড়ছে এই গরমে যদি আপনি তেল চর্বি খান এতে আপনার ক্ষতি হবে। তাই এরকম নিরামিষ খাওয়াটাই ভালো। গরমে যত নিরামিষ খাবেন যত পাতলা খানা খাবেন মানে আপনার শরীরের জন্য অত্যন্ত উপকার। আমি মনে করি তেল চর্বি তারপরে গোস এগুলোর থেকে সবজিটা অনেক ভালো। তাই সবজি খাবেন, এই গরমের জন্য তো আরও ভালো। সবজি যত খাবেন নিজের শরীরে তত উপকার হবে। সো আমি তারপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে যদি দেখি পুরো সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি কী করব, পেঁয়াজ রসুন যে যেটা দিতে পারেন দিয়ে তারপরে গ্রানটা ভালো আসার জন্য যার যে গ্রানটা ভালো লাগে সেটা দিবেন। দিয়ে তারপরে দিয়ে দিবেন। দিয়ে তারপরে শুকানো পর্যন্ত আর একটু শুকাই পাতলা খেলে পাতলা খাবেন। আর যারা একটু বাড়ি খেতে চান তারা একটু জাল দিয়ে নেবেন। তারপরে তুলে নেবেন। মন চাইলে দুই একটা পোড়ামরিচ নিতে পারেন, যার যার অভিরুচি। এই আর কি, পোড়ামরিচও ক্ষতি